এখানে কৃতদাসের শাসন মানুষ বরদাস্ত করে না। এটা বাস্তবতা। ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সহজে এটা ছাড়তে চায় না, তারা বুঝতেও চায় না এটা তাদের কাজ না। যেমন রাজনীতিবিদরা এনজয় করতে যায় না, তারা সাধারণ মানুষের কাছে যায়। এনজিও এর যে অত্যাচার তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য রাজনীতিবিদের কাছে তারা আসে। কেউ কেউ গলায় দৌড় দেয়, তারা এত হতাশা। কিন্তু রাজনীতিবিদরা একমাত্র বাংলাদেশে না সারা পৃথিবীতে স্বপ্নের জাত করতে চায়, কখনো সফল হয়, জনগণকে কখনো সাফল্য দিতে পারে, কখনো নাও দিতে পারে, কিন্তু শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা। সেই রাজনীতিবিদ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে দেশে খুব কঠিন অবস্থা, ভবিষ্যৎ অনিশ্চিত। সেই জন্য রাজনীতিবিদদেরকে যারা ছোট করছে তারা আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থারই প্রতিচ্ছবি তুলে ধরেছে। রাজনীতিবিদদেরকে বলছে না 53 বছরে কি করেছে, আরে 53 বছরে বাংলাদেশ স্বাধীনতা আসছে, রাজনীতিবিদরা করেছে। তার আগে পাকিস্তানের আমলে 21শে ফেব্রুয়ারি ছাত্র আমলে রাজনীতিবিদ, ৬২ ছাত্র আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ, তারপরে শেখ মুজিবের বিরুদ্ধে যে গণ আন্দোলন এবং একসময় তার পতন, এর প্রেক্ষাপট রাজনীতিবিদরা তৈরি করছে। তবে শহীদ জিয়া রহমানের মতো এত বড় রাজনীতিবিদ আর কি বাংলাদেশে কেন, পৃথিবীতে আছে কিনা আমার সঙ্গে, এটাকে আপনার চোখে পড়লো না? গণতন্ত্র মানে ফ্যাসিবাদী একদল থেকে শহীদ জিয়া রহমানই তো বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনলো, এটা রাজনীতিবিদ না? সকল সংবাদপত্র উন্মুক্ত করে দিলেন যে 4টি বাদে ছিল, এটা কি রাজনীতিবিদ না? করে নাই? এগুলো চোখে দেখতে পাচ্ছেন। বেগম খালেদা জিয়ার রাজনীতি দীর্ঘ 9.5 বছর যে আন্দোলন সংগ্রাম এবং সামরিক স্বৈরাচার মুসলিম বাংলাদেশ বিদায় করা, আর একটি নেতৃত্ব যার নাম আপোষের নেতৃত্ব, চোখে পড়ে না? বেগম খালেদা এই যে সর্বশেষ একেবারে মৃত্যু পথযাত্রীর মতো তিনি অবস্থায় পড়ে গেছেন, একমাত্র নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা, চোখে পড়ে না? আর তারেক রহমান যার নির্বাসনে প্রায় পুরো জীবনটাই তো বিদেশে কেটে গেল, চোখে পড়ে না? খালি একবার ছাত্রদের কাঁধে পা উঠিয়ে আপনারা ক্ষমতা মসনদে বসেছে। রাজনীতিকে ছোট করবেন না, রাজনীতিবিদদের ছোট করবেন না, আন্দোলনকারীদের ছোট করবেন না, তাহলে দেশ থাকবে।